পৃথিবীতে যদি কোনো মাদ্রাসায় কোনো স্কুলে যদি অক্ষর জ্ঞান শিখে তাহলে সেখানে একটা ওস্তাদ লাগবে না? যাকে ওস্তাদ শিখে আমার পাঠাচ্ছেন তার ওস্তাদ বানাতে হবে। এই জন্য তার ওস্তাদ করছেন একমাত্র আল্লাহ। জ্ঞান বিজ্ঞান বলে কিছু দেওয়া দরকার কে দিলেন? আল্লাহ দিলেন। এবং আল্লাহ জ্ঞান বিজ্ঞান দিয়ে একমাত্র ওস্তাদ জ্ঞান দিয়ে আড়াইয়া বুদ্ধি আড়াইয়া কাটু খাওয়াবো না কলমে কি করে দেবো গুনার জঙ্গলি কলমে এরশাদ করি ইন্না হাযিহিল কুলুবা তাসতা কামা ইয়াসদাউল হাদীদু ইযা আসাবাহুল মা। লোহাকে যেমন জঙ্গলে নষ্ট করে দেন, কলমকে গুনার জঙ্গলে কলমকে শেষ করে দেয়। সাহাবীরা জিজ্ঞেস করলেন ইলা ওয়া মা জিলাউহা ইয়া রাসূলুল্লাহ ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেশি বেশি মওতের কথা ইয়াদ করুন এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন। এই কোরআন তেলাওয়াত মওতের জিকিরের কারণে মওতের স্মরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরকে কলবকে গুনাহ থেকে পরিত্রাণ করবেন। সুবহানাল্লাহ। আর এখন তেলাওয়াত করি না ও বলি অর্থে বলি বলি যা সফলতা আছে কিনা? যেমন সুবহানাল্লাহ। কোরআনে আমার কোরআন বলিব না বলিব। কোরআনে দপ্তরে মাঝি তমরুদ আপনার সিওয়া হ্যায় ঠাকুর তো আসি জানা রাসূল ওই কিছু কোন যুদ্ধ শুরু করে করে ধর ওরে এ উম্মাহ অন্তরে ওরে নতুন নতুন কথা হয় মনে জানো হয় এরা বাচ্চারা তো বুঝলে কি শুরু করি পুরস্কার পেয়ে আরে ইয়ার আমি একটা কথা বলবো আরে কি আমি আর আমি কথা বলি তোমার বলে জামাই এটা আশাকে মুসলমান নিয়ে তুমি জানো না হবে না ওটা আগে চেষ্টা করো তারপরে তুমি করা যাবে দূর লাগিয়ে দেখা এত কষ্ট করা যাবে না দেখা দূর মানিয়ে বন্ধ করে যাই বাদিয়ে গুণ শব্দ হলে وأنزلنا عليك القرآن لتشقى سبحان الله এইভাবে কোরআনের আলোচনার সাথে সাথে এবং এইভাবে যখন গুনগুন শব্দ যখন কানে গেল সেখানে কত হয় যেটা তো বড় সুন্দর গিয়ে তোমার বিষয়কে পানি গাড়ি সুবহানাল্লাহ وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا আল্লাহ রাব্বুল আলামিনের কারণ তেলাওয়াত সাথে সাথে কোরআন শরীফ শোনার সাথে সাথে হক বুঝতে পারার কারণে যখন যারা হক বুঝতে পারে লোকে তাদের কোরআন শরীফের আওয়াজের সাথে সাথে দুই চোখে পানি বের বুক বেশি গিয়েছে সুবহানাল্লাহ। এটা এমন কিতাব আমরা আজকে তেলাওয়াত করে বেশি দেখি কিতাব যে তেলাওয়াত হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম প্রচারের জন্য সাহাবীদের কিতাব নিয়ে দিয়ে বলেন এবং এলাকায় গেলেন যে এলাকায় তারা মুসলমান ছিল না তাদেরকে বিভিন্ন প্রকারের তাদেরকে অসম্মান করা হলো গালিগালাজ করা হলো কোনো কার্যকর করতে পারেনি সাহাবীরা জায়গায় বসে বসে পরামর্শ করতেছে এবং কি করা যাবে। ইতিমধ্যে কাফেরদের নেতাদের এলাকা সন্তান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন এটা তো বলতে পর্যন্ত বলি হাতে বলি বুঝের সাথে সাথে জাগান পাড়িয়ে ভিতরে দিয়েছি দেখি বাইরে গিয়ে সুবহানাল্লাহ এবং সাথে সাথে নেতা লাফাই উঠে গমে দিয়ে বই আগামো দিয়ে ওই রাস্তে উঠে গোলা নবী দিনে তামলি हर मुश्किल में हर आफत में अल्लाह की ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। नारे तकबीर।
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এদিকে দেখান হুজুর। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا
تسليما اللهم صل اللهم صل على سيدنا তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দেখি নাই তোমারে কোনদিন তবু আছো স্মরণে অমলিন দেখি নাই তোমারে কোনদিন তবু আছো স্মরণে অমলিন প্রেমের ভুবনে তোমারি বিরহ পালিয়া ছড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সকল প্রশংসার একমাত্র মালিক কে আল্লাহ সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার সব কানে প্রশংসা করবো কার রাজনীতির সময় ঘরে যখন ঢুকবো তখন বের হওয়ার সময় খাওয়ার সময় দিদিকে মারার সময় আপনারা তো দিদিকে মারেন না আপনারা মারার সময় খেলার চোখে বলে ফেলেছে আল্লাহ মাফ করে দিল আলহামদুলিল্লাহ কেউ যেটা দেখেন না সেটা দেখেন কে কেউ যেটা শুনে না সেটা শুনেন কে কেউ যেটা দেয় না সেটা দেন কে আল্লাহ চেয়ে দয়াল আর কেউ আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন কে এটা মনে রাখতে হবে তাহলে সব বিপদে আপনি কেটে যাবেন ভালোবাসার মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসার যিনি তাকে সবচেয়ে বেশি মানুষ দাম দেয় কিনা আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে সবাই যখন ঘুমায় তখন আমাদেরকে পাহারা দেন কে সে আল্লাহর কথা মানবেন তো সরকারে মানবেন যদি সরকার বলে একটা আল্লাহ বলেন আরেকটা কোনটা মানবেন
সরকার যদি আল্লাহ বিরোধী কথা বলে সরকার মানবেন? মানবেন? কারা কারা মানবেন না? হাত তুলে দেখা। আল্লাহ কবুল করুন। চিন্তা করবেন। আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি কে? যেখানে আমার রুমে একটা পাগলা কুকুর ছেড়ে দিয়েছে ওনাকে কামড় দেওয়ার জন্য, ক্ষুধার্ত কুকুর। কিছুক্ষণ পরে পুলিশ গিয়ে দেখে কুকুরটা ঘুমাচ্ছে আর তিনি আমাদের সেজদায় পড়ে আছেন। আল্লাহর ওই প্রাণীরা তাকে বসে বসে পাহারা দিচ্ছে। আল্লাহ আমাদের ভাইদেরকে সাইয়েদ কুতুবের মতো কবুল করুন। আমিন। এখানে যখন এসেছে অনেক উস্তাদ আছেন, আমি যাদের ছাত্র বলতে পারলে তখন বিশেষ করে গাড়ি আমাদের সাথে পাশে গাড়ি প্রতিষ্ঠা লগ্ন থেকে যত অন্তর বেরিয়েছে সবাই আমাদের উস্তাদের উস্তাদ। আলহামদুলিল্লাহ। যারা চলে গেছেন আল্লাহ তাদের কবর করতে জান্নাতের বাগান বানিয়ে দিন। যারা এখন পড়াচ্ছেন আল্লাহ তাদের হায়াতে দারাজ করে দিন। যে সমস্ত ছাত্র এখান থেকে বেরিয়েছে আমার চেয়ে অনেক জ্ঞানে গুণে নামে সমাজে ধন্য তারা, তাদের সবাইকে আল্লাহ ইসলামের মতো কবুল করুন। আমরা এই মাদ্রাসাটাকে আসলে আমরা ধন্য। এই এলাকাতে কোরআনের আলো জ্বালানোর জন্য কিছু প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায়, এগুলো হলো দিনের চেরাগ। এগুলো দিনের কি? কোন চেরাগ? শুয়ে আছেন মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইজনিহি সিরাজাম মুনিরা। কার হুকুম? আল্লাহ। ইয়া বিল্লাহি কাদিয়াতেন ইজনিহি সিরাজাম মুনিরা। আল্লাহ বিশ্বকে চাঁদ বললেন না, সূর্য বললেন না, কারণ একটা চাঁদ থেকে আরেকটা চাঁদ বানানো যায় না, একটা সূর্য থেকে আরেকটা সূর্য বানানো যায় না, কিন্তু একটা চেরাগ যদি গায়ে দিয়ে থাকে সারা পৃথিবীর মানুষ সেটা থেকে আলো নিয়ে শেষ হবে না। চেরাগ থেকে চেরাগ বানানো যায় না? চেরাগ বুঝেন তো? চেরাগ আপনারা কি বলেন? বোম্বা। ওই যে মোটা একটা বাতি দিয়ে মাছ ধরে আগে, এটাকে বগুড়া লোকেরা বলে বোম্বা। আমি বললাম বাবা না বোম্বা, এলাকায় তারা হাতে বোম্বা। এই বড় চেরাগকে আপনারা কি বলেন? চেরাগ বলে। চেরাগ তো কোরআনের শব্দ, আলহামদুলিল্লাহ বলেন। আর এটার শব্দ মুশরিকরা এটাকে ব্যবহার করে প্রদীপ। আমি প্রদীপের নিচে পড়ে থাকা এক অন্ধকার, কিন্তু আমরা প্রদীপ ব্যবহার করবো না, আমরা ব্যবহার করবো চেরাগ। নজরুল একটু ভুল করেছেন, যেহেতু এই আয়াতটা তার চোখের সামনে ছিল না, তিনি বিশ্বনবীকে চাঁদ সূর্যের সাথে তুলনা দিলেন। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধুপূর্ণিমারি সেটা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা। আল্লাহ বলেছেন না, আমার নবী হলেন চেরাগ। আমার নবী কি? চেরাগ। চেরাগ বলেন এমন চেরাগ, এমন পর্যন্ত থেকে পৃথিবী আলো নেবে। সব আলো এখানে আছে না নাই? দেশ জানার আলো আছে না নাই? ঘর জানার আলো আছে না নাই? ব্যবসার আলো আছে না নাই? খেতে কাজ করার আলো আছে না নাই? এমন কোন আলো নাই যে আলো ওই চেরাগে নাই। সব জায়গাতে এটা চেরাগ। আলহামদুলিল্লাহ বলেন। আর বিশ্বনবীর চরিত্র হলো খুলুকে আযীম। এত বড় চরিত্র পৃথিবীর আর কারো নেই। আমরা সেই জীবন থেকে আলোচনা করবো, অনেক রাত হয়ে গেছে, আপনার কষ্ট হবে না তো? আমি জানি গানের মাদ্রাসায় সারা রাতে আপনারা থাকেন। আমাদের সাধারণ চৌধুরী চাচা বললেন যে এই যে কয়েকদিন আগে গানের মাহফিল হয়েছে না, আমি সেই দিন আমি 7 জানিয়ে 7টা কানিয়া 7 কানিয়ে দিই। জাহান্নাম কয়টা? 7টা।
আল্লাহ সাতকে নিয়ে সবার জন্য আল্লাহ আরাম করে দিন আমিন চিৎকার করে বলুন আমিন আমিন সূরা ফাতিহাতে আয়াত কয়টা সাতটা মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন নিয়ামত দিলেন জিবরাইল আমিন হুজুরের সামনে বসা হঠাৎ করে একটা আওয়াজ হলো আল্লাহর হাবিব বললেন জিবরাইল আমিন আওয়াজটা কিসের তিনি বললেন আকাশে এখন আজকে আল্লাহ একটা দরজা খুলেছেন আর আল্লাহ আপনাকে দুইটা নূর দিয়েছেন কয়টা দুইটা একটা হলো সূরা ফাতিহা আরেকটা নূর হলো সূরা বাকারার শেষ তিন আয়াত এই দুইটা পড়ে যখন আপনি আল্লাহর কাছে হাত তুললেন আপনার সমস্ত দাবিগুলো আল্লাহ পূরণ করে দিবে সুবহানাল্লাহ এই দুই নূর আল্লাহ আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত কোরআনটাই হলো নূর কোরআনটা কি নূর নূর নূরের মালিক কে আল্লাহ বিশ্বনবী নূরের জন্য দোয়া করতেন আমরা যেন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আমরা আগে কথা বললেন মাশাআল্লাহ সলিমুল্লাহ হাবিবি চেহারা খুব সুন্দর কথা বলেন সুন্দর খতিব বাইতুল ইকরাম জামে মসজিদ এটা কোথায় আজকের দিঘির পাড় জামাল খান ও শহরে আলহামদুলিল্লাহ আল্লাহ সলিমুল্লাহ ভাই যা কথা বলেছেন আল্লাহ আমাদের আমল করে তৌফিক দান আমিন আমি শুনলে আমার উপকৃত হতাম উনি যেন আরো বেশি কথা আরো বেশি সুন্দর কথা কোরআনে বলতে পারেন আল্লাহ তৌফিক দান করুন আমিন আমার মামুন রশিদ ভাইয়ের কথা বলেছেন তিনিও খতিব রহমান বাগ জামে মসজিদ আলিয়াবাদ তারপরে মৌলানা ইদ্রিস সাহেব নূর মাস্টার অনেকেই কথা বলেছেন অনেক মেহমান নাম এখানে দেখছি যতজন এখানে এসেছেন আল্লাহ সবার জীবনের গুলো মাফ করে দিন আমিন আমাদের প্রধান মেহমান আজকে আসতে পারেনি একটা বিশেষ প্রোগ্রামে তার চেয়ে বড় কথা হলো আজকে একটা মিছিলে গুলি হয়েছে চট্টগ্রামের পুলিশের পক্ষ থেকে সেই মিছিলের শুরুতে ছিলেন আপনাদের প্রিয় শামসুল ইসলাম রায় এবং ছিলেন শাহজাহান চৌধুরী সাহেব পুলিশ এলো পাথারি গুলি করেছে কয়েকটা ছেলের নাম পড়ে গেছে সাথে জুমার নামাজ পড়ে একটা ছেলে কত কালকে একটা ছেলেকে মেরে ফেলা হয়েছে আপনারা জানেন মাসুম এই মাসুমের জানাজা পড়ে তিনি মসজিদ থেকে বেরিয়েছেন পুলিশ তাদের উপর পথের দিকে গুলি চালিয়েছে আমরা দুনিয়ার কোন তেলচুলার কাছে আমরা বিচার দেব না বিচার একজন করতে পারেন তিনার নাম যারা কোরআনের আওয়াজকে দমিয়ে দিতে চাও ফেরাউন নম্বর থেকে শিক্ষা গ্রহণ করো বাংলাদেশে যারা নামাজ পড়ে কোরআন বিরোধী কোন সরকার আমরা মানব না কোরআনের বিরুদ্ধে কথা বলবা বাংলাদেশের থাকার জায়গা বন্ধ করে দেওয়া হবে আমরা ভাষা সেবা নই আমরা আল্লাহর জমিনে আল্লাহ তাআলা ঠিক না এটা আল্লাহ আমাদের জন্য আওয়াজ করে দিয়েছেন আমরা শুধু ভদ্র হয়েছি আমরা আবার ভদ্র হতে বলেছেন তাই কিন্তু কোরআন মুসলিমদের গায়ে গুলি করবা কয়টা পুলিশ বাংলাদেশে আছে আমরা যদি মুসলিমরা সিদ্ধান্ত নেই একদিনে সমস্ত পুলিশকে মেরে ফেলা কিন্তু আমরা সেটা কখনো করবো না মুসলিমদের উপর গুলি চালানোর চিন্তা করবা না চেষ্টা করবা না কারণ একজন লোক যখন নামাজ পড়ে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন এই মুমিনের গায়ে যারা গুলি চালায় আল্লাহ বলেছেন মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম কেউ যদি আমার কোন মুমিনকে ইচ্ছা করে মেরে ফেলে আমি সরাসরি তাকে জাহান্নামে পাঠিয়ে দেব দুনিয়াতে থাকার আমাদের কোনো ইচ্ছা নাই আমরা জীবন দিয়ে জান্নাতি হতে চাই শামসুদ্দিন ভাই অসুস্থ সেজন্য তিনি আসতে পারেন নাই বলতে জানেন অজ্ঞান হয়ে পড়ে গেছেন তিনি শাহজাহান চৌধুরী সাহেব অজ্ঞান হয়ে পড়ে গেছেন আল্লাহ ইব্রাহিমকে আল্লাহ কোরআনের জন্য কবুল করুন আমিন সারা জীবন যারা কোরআনের জন্য অর্থ করেছিল বাংলার জমিনে তাদেরকে পুলিশের হাতে গুলি দেওয়া হয় আমরা আল্লাহর দেশ এটা আল্লাহর ওলিদের দেশ এটা কোনো মুশরিকের দেশ নয় চট্টগ্রামের সমস্ত পথ বন্ধ করে দেওয়া হবে জালেমদের জন্য আমরা বাংলাদেশে দেখছি দীর্ঘদিন ধরে ওনারা ক্ষমতায় আসার পরে একবার বলে যে ইসলামের শিক্ষা ব্যবস্থা নাই একবার বলতেছেন ইসলামের রাজনীতি নেই একবার বলতেছেন ইসলামের অর্থনীতি নেই আরে না থাকলে কোরআন সম্পূর্ণ হলো কেমনে ইসলামটা কি পরিপূর্ণ না অপরিপূর্ণ যদি রাজনীতি না থাকে এটা কি পরিপূর্ণ হবে রাজনীতি না থাকলে বিশ্বনবী মাইক খেলেন কেন হবে ইসলামে তিনি কেমনে প্রেসিডেন্ট হলেন
একজন প্রেসিডেন্ট হওয়ার জন্য রাজনীতির দরকার আছে নাই? কেউ যদি বলে কোরআনের রাজনীতি নাই, বিনা দলিলে সে কাফের হবে। কারণ কোরআনের ওই আয়াতকে সে অস্বীকার করবে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ বলেন, আজকের দিনে তোমাদের দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। আমাদের জন্য দিনের দরকার আছে না নাই? আমরা খেতে যাই, পড়তে যাই, হাঁটতে যাই, সবগুলো হলো দিন। এসবগুলো কি? দিন। জীবন ব্যবস্থা, ওয়ে অফ লাইফ, হাউ ইউ গোইং টু লিভ ইওর লাইফ। আপনার জীবন স্টাইল যেটা, ওটার নাম হলো দিন। ওটার নাম কি? দিন। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবটাই দিনের ভিতরে শামিল। আমরা এক মুহূর্তের জন্য দিন থেকে আলাদা হতে পারি না, ঠিক না? তুমি যদি হিন্দু ভাইদের সাথে আমাদের দিন মিলাও, তুমি বোকার স্বর্গে বাস করবা। তুমি যদি খ্রিস্টানদের সাথে আমাদের দিন মিলাও, হবে না। কারণ ওদের রোববারে শুধু প্রার্থনা করা ছাড়া আর কোনো প্রার্থনা নাই। প্রতি কাজে আমাদের দোয়া আছে না নাই? পায়খানায় ঢোকার দোয়া আছে না নাই? বের হওয়ার আছে না নাই? আয়না দেখার দোয়া আছে না নাই? লুঙ্গি পরার দোয়া আছে না নাই? নাই কোথায়? কোথায় নাই? সবখানে আল্লাহ আমাদের দোয়া দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সেজন্য আমরা আল্লাহর দিন ছাড়া কোনো জায়গায় যেতে পারবো না, যাওয়ার উপায়ও নাই। আল্লাহ বলছেন, ইচ্ছায় অনিচ্ছায় সবাই আমার দিন মানে, কিন্তু কেউ কেউ ভান করে না মানা। এই শরীরের মধ্যে দিন চলে কার? আল্লাহ। গায়রা দীনিল্লাহি ইয়াবগুন। পড়েন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। আল্লাহর দিন ছাড়া কোন দিন তোমরা গ্রহণ করে নিবা? ইচ্ছায় অনিচ্ছায় আকাশে বাতাসে যা আছে সবাই দিন মানে কার? আল্লাহ বলছেন মুখ দিয়ে খাওয়ার জন্য। মুখ দিয়ে শুনে তো দেখতে পারবেন না? কান দিয়ে খেতে পারবেন না? কান দিয়ে যদি ডাল দেন কি হবে? কি হবে? হ্যাঁ, কি হবে? ঠান্ডা ভাত না হয়। এই শব্দ ফেরেশতা বলছেন না পান। মাশাআল্লাহ। চট্টগ্রাম জিয়ার এমনি ইসলামাবাদ, চট্টগ্রামের কিছু শব্দ আছে ফেরেশতারা শুনে আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ তাআলা বলেন। এই নাফান শব্দটা বাংলাদেশের কোন পণ্ডিত বলতো না। আপনার ডাক্তার শহীদুল্লাহ রায়দের ভাড়া করাবেন, ও বলবে যে আমার নতুন করে চট্টগ্রামের ভাষার উপর পিএইচডি করতে হবে। নাফান নতুন একটা শব্দ শিখে বাড়ির চিপা দিয়ে একটা করে চোখ দিয়ে দেখতে দেখতে কি বলে না, একজনের বাড়িতে একটা উঠি দিয়ে গেছে আপনি আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য রাজশাহীর লোকেরা চিড়িয়াখানার কথা শুনলেই বলে যে ফার্সি কথা হচ্ছে। আমার বাসায় আমি বসায় এক পাশে চট্টগ্রামের ভাইয়েরা, এক পাশে রাজশাহী, ওরা আমার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আপনি তো দেখছি ফার্সিও বলছে ওরা একটু কথা টেনে গেল। কখন ফার্সি বুঝলাম ভাই? কইতে ফার্সি কহেছে কহিছে কহিছে, ওদের একটা আঞ্চলিকতা আছে, ওরা বলে কহিছে। আমাকে ফোন করে হুজুর বলছেন, কি বলছেন? হ্যাঁ হুজুর বলছি, তুমি কে গো? আমি তালিম মাস্টার কহছি। কিন্তু আপনাদের কথা এত সব, এটা ওরা এমএ পাস করলেও বুঝবে না। আমি বলতে গেলে বলেন আপনি কোথা থেকে এসেছেন, এটা হলো শুদ্ধ বাংলা। আর আপনারা কি বলেন? আপনি কেমন আছেন? দুই অক্ষরে শেষ। এটা আপনার কোরআন শরীফকে পছন্দ করেন বেশি, কারণ কোরআন শরীফ কত সহজ। আল্লাহ কোরআন শরীফকে যেদিকটা করে কত দিয়েছেন, ব্যাখ্যা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ব্যাখ্যা প্রয়োগ করলেন কোরআন তো সাহাবীর উপর। আল্লাহু আকবার। এই জন্য সাহাবায়ে কেরামের জিন্দেগি ছাড়া কোরআন বোঝা সম্ভব না। আল্লাহ হাবিবের
ফেরেশতার মধ্যে একটা ফেরেশতা মাত্র জান্নাতি হবে কয়টা? সাহাবায়ে কেরাম বললেন হুজুর তারা কারা? মানা ওয়া সাহাবী, আমি যেটার উপর আছি আমার সাহাবায়ে কেরাম সেটার উপরে আছে। আল্লাহ আমাদেরকে সেটার জন্য কবুল করেন। কিছু বিভিন্ন জায়গাতে কিছু উশৃঙ্খল লোকদের কাজে আপনাদের চট্টগ্রামে আছে ল্যাংটা পীর আছে না? ল্যাংটা ল্যাংটা মানে তো সব গায়ে সেরকম গায়ে দেয় না, পড়ায় কাজে না পড়া কিচ্ছু দেয় না, এমনি কি খাওয়াতে ল্যাংটা। আমার ওদিকে একটা মাদার আছে দেখলাম ল্যাংটা বাবা, আবার আমি বাজারের দিকে আসতে দেখলাম যে লোকেরা গরু নিয়ে আসতেছে অনেকগুলো। মাগরিবের নামাজ পড়ে আমি রাস্তায় বের হলাম, দেখি লোকের কোনো নামাজও নাই, ওরা ঢোল বাজাচ্ছে আর গরুর পাশে আসতেছে এরকম করে। তারপরে খুব 10-15 জন নেই, খুব সেটি বুঝে নাচতেছে এরকম করে। তো আমি নামাজ পড়ে গাড়িতে উঠলাম, দেখি যে ওদের নাচ সামনে বসে, ওরা গরুরে চিৎকার করছে, বাবা গরু খেয়ে বলছে। আমি আবার বললাম বাবা কি বলছে, বাবা গরু খেয়ে বলছে। আমি বললাম বাবা মরে গিয়ে, বাবা মরে গিয়ে শুনে শুনে বাবা। আমি বললাম তো বাবা গরু খেলো ভেঙে যা, আমার না এই কাজটা কিন্তু সওয়াবের নিয়তেই বলছে, কিন্তু আসলে সওয়াব আছে না, আছে সওয়াব না। এই যে গরুটা দিল, গরুটাতে সওয়াব হলো না গুনাহ হলো। গরুর গায়ে যত পশম তার চেয়ে বেশি তোর গুনাহ হয়েছে। আর এই গরুর গোশত খাবি হারাম খাবি, আমরা যদি হালাল গোশত এগুলো খাওয়া 100% হারাম। একটা গ্রামের লোকের জন্য যদি দেয়া হতো তাহলে আল্লাহ খুশি হয়ে যেতেন, ঠিক কি না? কোন মানুষের নামে কোনো কিছু মানত করা যায় না, মানত করতে হবে কার জন্য? যা কিছু করব কার জন্য? পাঁচ ওয়াক্ত নামাজে বিশ্বনবী একটা দোয়া করতেন, কোরআনের আয়াত, কুল ইন্না সলাতি, পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জীবন আমার তোমারই জন্য, মরণ আমার তোমারই জন্য, ভালোবাসা তোমারই জন্য, বিরহ ব্যথা তোমারই জন্য, জীবনে মরণে তোমারই হয়ে হতে চাই ধন্য। আমিন। সব করবো কার জন্য? বিশ্বনবীর চরিত্র বুঝতে হলে আপনাকে কোরআন বুঝতে হবে। কোরআন বোঝা ছাড়া বিশ্বনবীর চরিত্র বোঝা সম্ভব নয়। হুবহু কোরআনটাই হলো বিশ্বনবীর চরিত্র। আলহামদুলিল্লাহ। কোরআন হাই, একটা জীবন্ত কোরআন যদি দেখতে চান বিশ্বনবীর জীবনের দিকে তাকিয়ে দেখেন। এই জীবন্ত কোরআনের জন্য বলা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ছোট্ট মানুষ, মদিনার একটা জীর্ণ কুটিরে তিনার জন্ম, অখ্যাত কুখ্যাত, কেউ চিনে না, কেউ চিনে না। কিন্তু আল্লাহ সিদ্ধান্ত নিলেন এই ছোট্ট শিশুটিকে সারা পৃথিবীতে প্রশংসিত করে দিবেন। সেই বিশ্বনবীর নামটাকে কি বললেন? কে? আল্লাহ। আমার জিকিরে মানুষ করে, আমি আপনার জিকিরকে নিচে রাখবো না, উপরে উঠিয়ে দেব। বললেন না আপনার জিকির আমি উচ্চতর করে দেব। একটা ব্যাপক শব্দ জিকির, জিকির শুধু কার হয়? আল্লাহ বলেছেন জিকির করব বেশি, তসবিহ করব কম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। এই মুমিনেরা 24 ঘন্টা জিকির করো কার? আল্লাহ। মসজিদের ভিতরে বেশি না বাইরে বেশি? বাইরে সেখানে ফেসলা সেখানে কোরআনের দিকে যেতে হবে। কার কথা? যখন কিছু ব্যাপারে ঠেলাঠেলি লাগবে কোন দিকে যেতে হবে? আল্লাহর দিকে যেতে হবে। এবার কোরআনের দিকে যান। মসজিদের ভিতরে বেশি না বাইরে বেশি? আল্লাহ বলে দিচ্ছেন ইদা
কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। কারবা আরে ভাই আপনি এটা পেয়ে আজাদ কাটিয়ে দাও। নামাজ শেষ করে মসজিদ থেকে বেরিয়ে যাও। কারণ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর করুণা তালাশ করো। এদিন নবের হওয়ার সময় আমরা বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক ওয়াযকুরুল্লাহা কাসীরা। এখন মসজিদে যতটুকু জিকির না করেছো, বাইরে এর চেয়ে বেশি জিকির করো। আর মসজিদে তো চারিদিকে মুমিন, চারিদিকে কি মুমিন, এমনি জিকিরের পরিবেশ সেখানে। আমি একটা মসজিদে জুমা পড়াই ম্যানচেস্টার সেন্ট্রাল মস্ক। তো গত বছর আমার ছেলেটা আমার সাথে যাবে, মাত্র 4 বছর, এখন এবার 5 বছর হলো তার। তা আমি আসর নামাজ জুমা পড়ে আসছি, আসর সময় আবার গিয়েছি। এলাকাতে ছিলাম, চিন্তা করলাম মসজিদে যাই। মসজিদে গেলে বরকত বেশি না কম? কত বেশি? ইসলামে আমরা যে আমাদের ইত্যাদি ইত্যাদি অনেক সব ঠিক। আলহামদুলিল্লাহ 27 গুণ বেশি। কয় গুণ? 27 গুণ। মানে এক রাকাত পড়লেন মসজিদে যদি আপনি জামাতে পড়েন ফরজ, কয় গুণ বেশি সওয়াব? 27 গুণ। কিন্তু নফল নামাজের সওয়াব করে সবচেয়ে বেশি। বিশ্বনবী করে পড়তেন কোথায়? মসজিদ বানায় না, আবার কবর করে নামাজ পড়লে বাচ্চাগুলো নামাজি হয়ে যাবে। কি হবে? ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। মসজিদে গেলাম, বাচ্চাদেরকে হাতে করে, ছোট বাচ্চাদেরকে নিয়ে যাবেন, তাহলে তার নামাজের অভ্যাস হবে, ঠিক কিনা? আপনাকে জ্ঞান যাদের নাই তাদেরকে নিয়ে না, কারণ নিলে কি করবো? আপনাদের আঞ্চলিক শব্দ কিন্তু সৌদি আরবে করেন না, মুখ মুখ এটা করবেন না। এক মুরব্বী তার ছেলের কাছে লড়া মুখ, পাশের পুলিশে কয় লাভ না মুখ। মুখ মানে আর এটা হলো তুই মর। মুখ মানে কি? তুই মরে যা, মরে যা তুই। এখন মুরব্বী তার বলে লড়া মুখ, পুলিশে কয় লাভ না মুখ। আল্লাহ যে কি সুন্দর করে দুনিয়াটা সাজাইছে, আলহামদুলিল্লাহ। আশা থেকে আল্লাহ খুশি হয় যে কি সুন্দর করে সাজাইছে, আলহামদুলিল্লাহ। আরে এক সাহাবী ঘরের ভিতরে বসে বসে কোরআন কি পর্যন্ত এরকম আশাতে পড়তে ভক্ত হয়। ওয়াল্লাইলি ইযা সাজে মা ওয়াদাআকা রাব্বুকা ইয়াওমে কাদে। সাইয়েদনা ওমর ফারুক শুনে তো রাত হয়ে গেল। এই বাবা কি বস? ভাই এরকম পড়বো, শুনলে শুনলে নাচতে যায়। ওমর কি ছেড়ে দেওয়া? আবু হুরায়রাকে থাপ্পড় মেরে ফেলে দিয়েছেন হাদিস পড়ার কারণে। সেই ওমর ধরছে উঠ, চল বিশ্বনবীর কাছে, আমি তোরে এত ছেড়ে দেবো? হুজুর দেখেন তো কিভাবে তেলাওয়াত করে। আল্লাহর হাবিব বলছেন উঠ তুমি নাও, কোরআন পড়ো। সাহাবী রাদিয়াল্লাহু আনহু পড়ছেন, গ্রামের লোক। কিসের লোক? গ্রামের লোক। ওয়াল্লাইলি ইযা সাজে মা ওয়াদাআকা রাব্বুকা ইয়াওমে কাদে ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হুজুর মুস্কিন আছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুর আপনি মুস্কিন আসেন। হুজুর বলেন বাধা দিও না, এই ভাষায় ইব্রাহিম আমাকে কোরআন শুনিয়েছে। আল্লাহু আকবার। আপনারা আঞ্চলিক কথা বলেন, ইসলামের বাহিনী না, এই জিব্বা আপনাদেরকে কে দিয়েছে? আল্লাহ। আপনি চেষ্টা করে তো বদলাতে পারবেন না। আবার ময়মনসিংহের জিব্বা আপনার আনা কঠিন। তোমরা এত টানে মনে হয় শুরু করবে কথা বলতে। অফুরন্ত সময় তো আমি চিন্তা করলাম, আমি ঢাকা দেশের বড় অবস্থা, আমি সব দেশের আঞ্চলিকতার উপর একটা চিন্তা করলাম যে কোন দেশের ভাষায় এরকম হলো কেন। তো চট্টগ্রামের লোকেরা ব্যবসায়ী সময় পাবেন, এরা পুরুষ মানুষ কথা বলেন, আর ঢাকার লোকেরা হলো ব্যালেন্স, তাড়াহুড়ো আছে, ঢিলাও আবে আদায় করতে বাপ ছেলেকে বলছে আবে আদায় করতে, ছেলে বাবারে কয় বাবা হালা মিলারে ছ। আমি যখন আসলাম ঢাকায় আমি চিন্তা করলাম মুরাদের খাওয়া হয়ে, আমি
আমি বললাম আচ্ছা মুরব্বী আপনি হালাল হামন্দি তুমি হালাল ভিতরে ঢুকে আবার একটু মসজিদের দিকে যান ওখানে অফুরন্ত সময় তারা খেতে কাজ করে কুম্বালায় তো এভাবে লম্বা লম্বা টেনে টেনে তারা এই মজাগুলো দিয়েছেন কে ভাষাগুলো বানিয়েছেন কে আল্লাহ বলেছেন ভাষা জানার জন্য তোমার কোনো মূল্য কি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে সবচেয়ে বড় মুত্তাকি সবচেয়ে বড় সম্মানী যার তাকওয়া যত বেশি তার সম্মান তত বেশি তাকওয়ার জন্য রাজি আছেন তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাকওয়া আছে না নাই আছে আরো জোরে বলে আছে আচ্ছা বিশ্বনবী জীবনের দিকে যাই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একজন নবীর জীবনে আল্লাহ আলোচনা করেছেন সবচেয়ে বেশি কোরআন শরীফের শুরুতে বিশ্বনবীর কথা আছে না নাই আছে শুরু সূরা কোনটা এই গেলেন তো পরে গিয়ে আলহামদুলিল্লাহ আমার হাবিব ভাইটা আগে গিয়েছে হাবিবি বুঝলাম তো হাবিবি মানে আমার আলহামদুলিল্লাহ এই শব্দটা আরবের খুব চলে হাবিবি 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 কি সুন্দর আলহামদুলিল্লাহ আল্লাহ ভাইকে আল্লাহ আল্লাহ কি হাবিব বানিয়ে দেন আমিন আমিন আপনারা দোয়াতে কি করে করতে যাচ্ছেন আরে ভাই আমি করব দোয়া আপনার জন্য কবুল হবে জোরে আমিন আমিন সিরাত মানে হলো মাথা থেকে পায়ের তালু পর্যন্ত এই পুরো জায়গাটার নাম কি সিরাত কি নাম সিরাত যতগুলো বিশ্বনবীর জীবনে লেখা হয়েছে সবগুলোর নাম হলো সিরাত সবগুলোর নাম কি সিরাত আবার এই শব্দটা কোরআনে আছে না নাই আছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ কি দিয়েছেন মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল এটা কে দিয়েছে আল্লাহ না এটা শ্বশুর বাড়ি থেকে দিয়েছে কোথা থেকে দিয়েছে আল্লাহ শ্বশুর দিয়েছে ভাই আল্লাহ একদিন আল্লাহ হয়ে গেল ও আপনার তো ওই অবস্থা ছায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ যেমনে নাচাও হেমনে নাচে পুতুলের কি গুণ যেমনে নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ আল্লাহ তুমি খাওয়াইলে আমি খাই এই যে দুনিয়া কিসের লাগিয়া এতদে বানায়াছে সাই হ্যাঁ আল্লাহ ফেরেশতা দিয়া জান্নাত দিয়া কাফার দিবে আল্লাহ নামাজ নাই রোজা নাই সব তো সালার করে চাপিয়ে দিচ্ছে নাউজুবিল্লাহ আল্লাহ আমার সময় ধরে না আল্লাহ তো ফিটিয়ে খাবো পেট ভরে খায় কিন্তু যখন বলবেন নামাজ পড়ো কেন আল্লাহ মানে তৌফিকটা খালিয়ে বলতে তোর তো তৌফিক দিছে এর কারণে খালি মাত্র ঠিক না আমরা যে নামাজের দাম বেশি না কম ঘুমের চেয়ে বেশি না কম বেশি বলতে আল্লাহ সালাতু খায়রুম মিনান নাওম এই কথা বুঝেন আপনার শরীর অসুস্থ হয় ডাক্তার বলে ঘুম যেতে কি যেতে ঘুম কি না দিয়ে যদি নামাজ পড়েন আপনার শরীরটা ভালো করে দিবেন কে আল্লাহ যদি বিশ্বাস না হয় করে দেখেন শরীর ক্লান্ত এখন ঘুম আসছে এখন আপনি না শুয়ে যদি নামাজ পড়েন ঘুমের চেয়ে শরীরটা বেশি ভালো করে দিবেন কে আল্লাহ সফর করে এসে এজন্য বিশ্বনবী আগে শুতেন না আগে দাঁত মারতেন তারপরে 2 রাকাত নামাজ পড়তেন সফরের ক্লান্তিটা আল্লাহ তাআলা দূর করে দিতেন আমি চিন্তা করতাম হুজুর সফর করে এসে নামাজ পড়তেন কে পরে দেখি আল্লাহ বলেন as-সালাতু খায়রুম মিনান নাওম নাও ঘুমের চেয়ে কি ভালো সকাল হলো শুনে আযান উঠে সোজা ঠাড়ি মসজিদে চল দিনের কাজে কোন দুনিয়াদারি সকাল হলো আলহামদুলিল্লাহ যারা মসজিদে যায় তাদেরকে ভগবান ব্যক্তিকে আর কেউ নাই তাদের জন্য সমস্ত প্রাণীরা কি করে দোয়া করে তাদের গুনাহগুলো মাফ করে দেন কে আল্লাহ মুসা আলাইহিস সালামের হাতে আল্লাহ লাঠি দিলেন শ্বশুর বাড়ি থেকে পাওয়া লাঠি তিনি বিবিকে নিয়ে আসতেছেন মিশরের দিকে কোথায় মিশরে পথে বিবির ঠান্ডা লাগলো কি লাগলো ঠান্ডা বুঝেন তো শরীর কাঁপতে যেতে কি করে শীত লাগে দেয়
তা আপনারা ওই যে একটা মাটির পাতিলের ভিতরে যে আগুন নিয়ে এরকম তাপার এটা কি বলে? আইলে আল্লাহ আল্লাহ তুমি ওকে করার আইলে এখন বিবি কাঁপছে। সেদিনা মুসা বলছেন তুমি এখানে একটু দাঁড়াও। ইন্নী আনাস্তু নারা ইন্নী আনাস্তু নারা আবহা লাআল্লি আতিকুম বিকাবাস আও আজিদু আলান নারি হুদা। সুবহানাল্লাহ। আমি আগুনের সন্ধান পেয়েছি, সেখান থেকে আগুন করে আগুনের কয়লা নিয়ে আসবো যাতে তুমি আইনার ভিতরে দিয়া তাপ নিতে পারো। কিসের ভিতরে? আইনার ভিতরে। আও আজিদু আলান নারি হুদা, অথবা ওই আলোতে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়ে দিবেন। আমিন। আস্তে আস্তে গেলেন, আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, ইখলান আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া। ও মুসা, আনা রাব্বুক, আমি তোর রব। স্যান্ডেল খুলে ফেল, তুই পবিত্র ভূমিতে পা দিয়েছিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হেদায়েত দিলেন কে? আল্লাহ। ওখানে আল্লাহর সামান্য তাজাল্লি ছিল, সামান্য তাজাল্লি, তুর পাহাড়, সেটা এখনো আসরা নাই। সেখানে একটা মসজিদ আছে, সেখানে আপনি যদি সেখানে যান, 2 রাকাত নামাজ পড়ে সিজদা গিয়ে চোখ বন্ধ করবেন, মনে হবে সামনে মুসা আলাইহিস সালাম বসে আছে। এগুলো অনুমতির ব্যাপার। মক্কা মদিনায় যায়, মদিনার চারদিকে মসজিদে বেলাল, মসজিদে ওমর, মসজিদে আবু বকর, ঢুকে ঢুকে 2 রাকাত পড়ে নামাজ পড়বেন, মনে হবে সামনেই আবু বকর সিজদায় পড়ে আছে। বেলালের মসজিদে গিয়ে নামাজ পড়বেন, মনে হবে বেলাল মিনারে আযান দিচ্ছে। এগুলো জীবন্ত হয়ে দেখা যায়, কারণ নামাজ যখন যায় সিজদা দিচ্ছে কাকে? আল্লাহ। আর আল্লাহর নিদর্শনের মধ্যে সব নবীরা আছেন না? আছে। নবীরা হলো সবচেয়ে বড় নিদর্শন। কোরআনের এক-একটা আয়াত থেকে নবী, আল্লাহু আকবার। পুটির নবীকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন, একজনের নাম মেনশন করে করে, একজনের নাম করে আল্লাহ নিজে সালাম দিয়েছেন, আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়েছেন, এরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহু আকবার। সালেহ, কি বলেছেন? সালেহ। মুসা আলাইহিস সালামের হাতে লাঠি, আল্লাহ বললেন, মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ও মুসা, অর্ডার ইউ হোল্ডিং অন ইউর রাইট হ্যান্ড। আল্লাহ কেন ডান হাতের কথা বললেন? লাঠিটা 2 হাতে থাকে, ঠিক কি না? ঠিক। লাঠি বাম হাতে থাকে, ডান হাতেও থাকে। যখন ডান হাতে গেল, কথা বললেন কে? আল্লাহ। আল্লাহ কোরআন শরীফে ডান হাতের কথা বলে, বাম হাতের কথা বলেন নাই। বাম হাতটা যেখানে বলা দরকার, সেখানে বললেন পিছন থেকে। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরি। বাম হাতের কথা বললেন না, আর ডান হাতের কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ডান হাতে যারা মোল্লামা হবে, বিনা হিসাবে আল্লাহ তাদের মাফ করে দিবে। আল্লাহ আমাদেরকেও মাফ করে দেন। আমিন। 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 সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম মারলেন, সেটা আল্লাহ ডান হাতে উল্লেখ করলেন। কেন মারা কি শুধু ডান হাতে হয়? কথা বলেন না কেন? যারা বাম হাতে সব কাজ করে, এদেরকে আপনারা কি বলেন? বাইকা। দেখছেন অবস্থা? একটা অল্প সময়ের ভিতরে কতগুলো নতুন শব্দ আবিষ্কার হয়েছে। বাইকা, 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 আর ডান হাতে ডাইরেক্টা। কিরকম শব্দ আপনার লাগছে? এই বাম হাতের কাজও খারাপ, নামও খারাপ। সেদরা ইব্রাহিম মানলেন 2 হাতে, আল্লাহ ডান হাতটা উল্লেখ করলেন। ফাদার বাদার বাকিল ইয়ামিন, তার মানে আল্লাহ কোন পথে? বান্দাকে পথের জন্য খাবার আছে না নাই? আবার বাম পথের জন্য খাবার আছে না নাই? আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিন মাহদুদ ওয়া তালহিন মাহদুদ ওয়া দিল্লিন মামদুদ ওয়া বা'in maskud ওয়া ফাকিহাতিন কাসীরাতিন لا مقطوعة ولا ممنوعة
অপুরুষিন মারফুআ। ডানপন্থীদের কাছে কান্দি কান্দি বড়ই দিলেন, বড়ই দিলেন। বড়ই কি বলেন আপনারা? বড়ই কেন বড়ই দিলেন? বিশ্বনবী মেরাজে গিয়ে যে গাছের নিচে অপেক্ষা করেছেন সেটাও কি গাছ? মানে বড়ই। মানে কি? বড়ই। মানুষ মারা গেলে পানিতে কিসের পাতা দেন? কেন? তখন চিন্তা করেছেন? আজকে বিজ্ঞান পরীক্ষা করে দেখেছে বড়ই পাতার ভিতরে এরকম একটা মেডিসিন আছে যেগুলো পানিতে দিলে পানিটা সম্পূর্ণ বিশুদ্ধ হয়ে যায়। কোন রকমের পানির ভিতরে থাকে না। বড়ই কেন খাওয়াবেন? বড়ই রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বাড়িয়ে দেয়। আগে বড়ই খাওয়াবেন, তারপরে কলা, তারপরে কি? কলা, তারপরে ছায়া দিবেন, তারপরে পানি, তারপরে ফল। খাওয়ার পরে ঘুমের দরকার আছে না? বেশি খেলে কি আসে? এখন নিচে বিছনা শুলে আরাম না, উঁচা বিছনা? হ্যাঁ, বিছনা যদি উঁচা হয় আরাম বেশি না, নিচে হলে আরাম বেশি? উঁচা হলে আরাম। অপুরুষিন মারফুআ। উঁচা বিছনা দিয়ে দিব যাতে আরাম করে ঘুমাইতে পারো। আমার কিছু লোক আছে এমন নাক ডাকে গরু ফেল, এরকম লোক আছে। আমরা নাক ডাকবো না, জান্নাতে কোন নাক ডাকবে? আলহামদুলিল্লাহ বলে নাক ডাকলে তো জান্নাতের মধ্যে একটা বিধি মিষ্টি কাজ করতে হবে। আবার মুসা আলাইহিস সালাম যখন ছেড়ে দিলেন, ওটা কি হলো? সওয়াবুল মুবিন। শুধু সাপ না, ওটা বিশাল প্রকাণ্ড এক সাপ। আপনাদের জাওরাবের মতো। জাওরাব টুমরা না জাওরাব? এই জাওরাব কথাটা সাপে শুনলে আপনাদেরকে আদর করবে, কামড় দিবে না। যারা এত সুন্দর একটা নাম দিয়েছে, খুব সুন্দর নাম। সাপটা বিষাক্ত, কিন্তু আপনার এত আদরের নাম দিয়েছেন আমি বুঝি না। সাপ কিন্তু সবচেয়ে বেকুব প্রায়, এবং সাপের ব্রেন নেই, এই জন্য সাপ কারো পোষ মানে না। যাকে খুশি তারে কি করে? কারণ এটার ব্রেন নাই, এটা হলো ঘুষের মতো। আর কাফেরটা হলো সাপের চেয়ে খারাপ। কাফেরদের ব্রেন হলো সবচেয়ে কম। এরা হলো বেকুব। এরা কি? বেকুব। ওরা বলে আমরা বেকুব, আল্লাহ কয় না ওরা বেকুব। ওরা কি? ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু ওয়া নুমিনু কামা আমানাস সুফাহা আলাকিন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহু বলে বেকুবদের মতো আমরা ঈমান আনবো না, কি আমাদেরকে তারা বলে বেকুব? আল্লাহ বলেন না, ওরা যে কত বড় বেকুব ওরা জানেই না। কেউ যদি নিজে না বুঝে সে যে বেকুব, তাকে দিয়ে বিপদ বেশি না কম? কথা বলেন না? বিপদ বেকুবকে তারা আমার বিয়ে করায় দিচ্ছে। এখন বিয়ে করার পরে বেকুব কয় আব্বা আমার শ্বশুর আমি কি দেখো? আব্বা বলতো যে আর শ্বশুরা পাঠান, মা শ্বশুরা পাঠান। কি বলবো? বলবা কেমন আছেন, আপনার ব্যবসা কেমন, শরীর কেমন? বেকুব তো বেকুব। শ্বশুরের বাড়িতে গিয়ে বলছে যে শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা। শ্বশুর চিন্তা করলো কি এক বিপদে না পড়লাম, এটারে বিয়ে করে। এখন বলতেছে শ্বশুর কি বাবা বলো, আব্বা আপনি বিয়ে করছেন? শ্বশুর বলে আমি আর আপনি বিয়ে করবো। কোরআনের বিরোধী যারা কথা বলে এরা একটা বড় বেকুব। ওদের মাথায় কোনো আকল এগুলো জন্তু জানোয়ারের মতো তাঁকে নির্দিষ্ট কারণ না। কারণ জন্তু জানোয়ারের রাজনীতি করে না, বুদ্ধি করে না। আমার আল্লাহ বললেন আমার নবীকে যদি আদর্শ হিসেবে গ্রহণ করতে হয়, প্রথম আমাকে চাইতে হবে, 2 নম্বর আমার জিকির করতে হবে, 3 নম্বর আখিরাতকে চাইতে হবে। কার কথা? আল্লাহ। আল্লাহ বলেন আল্লাহ। তুমি আদর্শ হিসেবে মানবেন তো? কখনো হাঁটুর উপরে কাপড় তুলবো না, মানবে? ওই যে খেতে গিয়ে যে গোস মারা যায়, গোস
মাথায় টুপি নিচে মোষ মুখে দাঁড়িয়ে এরকম আছে একবারে হলো থম কাম করে দেয়। এখন এই গোস মারাটা কি সুন্নত না ফরজ? কথা বলেন। এটা মানে কি? কারণ আপনার সদর হলো এই পর্যন্ত, ঠিক কিনা? পুরুষের সদর হলো হাঁটুর নিচে, আর মেয়েদের সদর করবো মাথা থেকে পায়ের তালু। মদিনার মেয়েরা একটা চোখ খোলা রাখতেন, মাথা থেকে একটা মোটা কাপড় পা পর্যন্ত ছড়িয়ে দিতেন। মদিনার মেয়েদেরকে দেখে কখনো কখনো কাকের মতো মনে হতো। ইসলাম বলা কিসের মতো? কাকের মতো। সালমা বললেন, হুজুর জালাবিব যেটা আল্লাহ কোরআনে বলেছেন এতটুকু কতটুকু আমি নিচে ছড়িয়ে দিব? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এক বিঘত দাও। এরপরে বললেন জেরান এক গজ ছড়িয়ে দাও, যাতে তোমার পায়ের সমান অংশ কারো চোখের সামনে না পড়ে। আর এটা আমাদের মেয়েরা মশারির তেনার চেয়ে পাতলা গলা একটা টাকায়, এটা হারাম, এটা কোনো পর্দা না, এটা কোনো পর্দা না। পর্দা হলো এমন একটা কাপড় দিতে হবে যেটা আপনার পুরো শরীরটা ঢেকে যায়, ওটা মোটা হতে হবে, ওটা পাতলা না, ওটা কি না পাতলা না, এটা আপনার শরীরটা ঢেকে যায়। মক্কাতের মদিনাতে এরকম বোরকা এখনো আছে না নাই? এখন এত টাইট কিছু বোরকা মেয়েরা বের করে নিয়েছে, বিভিন্ন কাজ, জামাতে এত কাজ থাকে না, যত আকর্ষণ করা হয় বোরকা, এগুলো হারাম। আপনি এমন কোন ড্রেস পরতে পারবেন না যেটা অন্য পুরুষ আপনার দিকে আকর্ষণ করে। পুরুষেরা এমন কোন ড্রেস পরবে না যেটা মেয়েদেরকে তার দিকে আকর্ষণ করে, হারাম। এমন তাই আপনি করতে পারবেন না যেটা শরীরে আলমোড়া বোঝা যায়, এমন পাতলা পরবেন না যেটা শরীরে দেখা যায়। লিবাসুত তাকওয়া থাকতে হবে আপনার শরীরে। কার হুকুম? আল্লাহ। তাকওয়ার খেলাফ হবে না। এখন তো মাশাআল্লাহ পোলাপানের ড্রেস দেখলে শয়তানও কাঁদে, যে আমি আর কি জন্য শয়তান আছি, তোরা আমার চেয়ে জঘন্য শয়তান। প্যান্ট একটা পরে উপরের দিকে উঠে না, নিচের দিকে নেমে ধরে রাখেন না। আমি হিথ্রো এয়ারপোর্ট থেকে যাচ্ছি ভিতরের দিকে রওনা হইতে, এই রমজানে দেখি যে চার ছেলে উঠেছে, প্যান্ট ধরে রাখছে, আছে লিভ ইট ব্রাদার, হে ব্রাদার লিভ ইট, লিভ ইট, ছেড়ে দে, নামে না। এখন দেখি যে আস্তে করে সেখান থেকে বেরিয়ে এসেছে। সেটা এসে দেখি যে আমার বাংলাদেশের ছেলেরা পড়ে মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম মানে রাখা, যে যে জাতিটা গ্রহণ করে সেই জাতির সাথে তার হাসর হয়ে যাবে। আমাদের সুন্নাতের ভিতরে ড্রেস আছে না নাই? আছে। কাজনা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পরে হুজুর এটার প্রশংসা করেছেন, সদর ঢাকার জন্য এটা খুবই ভালো। আমাদের দেশে অনেক হুজুরের পায়জামার ভিতরে যেটা লুঙ্গি থাকে, এত মোটা পায়জামা যে ভিতরে লুঙ্গি পরে উপরে দিয়ে পায়জামাটা ভিতরে। ঢাকা শহরে আমার বাসায় এক হুজুর গিয়ে পায়জামা করতেছে সবার সামনে। হুজুর আপনি করেন, চিন্তা করেন না ভিতরে যেটা লুঙ্গি আছে। আবার আমাদের এই যে লম্বা জামা, এটার বড় কথা আছে না নাই? আছে। বলেন এটা ইসলামে আছে না নাই? এটা কোরআনে বলেন পিছন লম্বা কাপড় পরবা। হুজুর একটা হাদিস বাইরে লিখেছে পিছন লম্বা কাপড় পরবা। আমি চিন্তা করলাম হুজুর এই কথা কেন বললেন? একটা শার্ট প্যান্ট যত বড়ই হোক সেন্ডা গেলে তাকওয়া রক্ষা হয় না, কিন্তু একটা পিছন লম্বা জামা যদি আপনার থাকে সেন্ডা গেলে পিছনে আরেকটা কাপড় হয়ে গেল, আপনার তাকওয়াটা রক্ষা পায়। সুবহানাল্লাহ। পাঞ্জাবির ভিতরে হক আছে না নাই? আছে। পাঞ্জাবি যত ছোটই হোক সেজদায় গেলে একটা আলাদা কাপড় আছে না নাই? আছে। কি সুন্দর তাকওয়া রক্ষা পাচ্ছে। এখন শর্ট পাঞ্জাবি বেরিয়েছে, তবে গোল পাঞ্জাবি যেটা আমরা পরি, আপনি এমন জামা পরবেন যেটা দিয়ে আপনার কাফন হয়ে যায়। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুখারীর বর্ণনা, তিনার প্রিয়তমা মেয়েকে জিজ্ঞেস করছেন, মা আজকে কি বার? মা এসে বললেন আজকে সোমবার। ও মা, আগামী সোমবার পর্যন্ত আমি দুনিয়াতে নাও থাকতে পারি, তবে শোনো আমার গায়ের জামাটা দিয়ে আমার কাফন করে দিও। মেয়ে বলছে, আব্বা আমরা তো এত দরিদ্র নই, পুরানো জামা দিয়ে কাফন করতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শত শতবার জান্নাতের খুশখবরি পেয়েছেন। কোরআনে আল্লাহ তাকে বিশ্বনবীর সাহাবী বলে একমাত্র সার্টিফিকেট দিয়েছেন। বিশ্বনবী যার পিছনে নামাজ আদায় করেছেন, হুজুর আমাদেরকে যার উম্মত বলে পরিচয় দিয়েছেন, সেই আবু বকর বলছেন, মাগো আমার কোনো আমল যদি কবুল না হয় এই নতুন কাপড় পরে আমার লাভ কি হবে? আর যদি আমার আল্লাহ আমার আমল কবুল করে আমার পুরান জামাটা আল্লাহ খুলে দিয়ে নতুন জামা পরায়া দিবে। দুনিয়ার নতুন মানুষের জন্য নতুন কাপড়
গায়ের জামা দিয়ে আমার কাপড় পরাইয়া দিও। আপনার যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যেতে আরে একটা লম্বা জামা যদি গায়ে থাকে আপনার কাপড়ের জন্য কোথাও দৌড়াদৌড়ি করার দরকার কি নিয়ামত। আলহামদুলিল্লাহ। এই জন্য বিশ্বনবীর সুন্নাত যেখানে নাজাত আছে সেখানে সুন্নাত নাই, যেখানে বিপদ আছে সেখানে। এখন শার্টগুলো বানায়, ওর নাম হলো মোবাইল শার্ট। এত টাইট হাতা নামাতে পারতেছে না, উড়া দিবে। আপনাদের এখানে অবশ্য নাই, আছে এরকম করলে পেটটাই হয়। আর আমাদের পাঞ্জাবিগুলো আমরা করবো, আমার ছেলেরাও করবে, কোনো অসুবিধা নাই, মডেলের কোনো পরিবর্তন। এই যে মালাটা করছে সুন্দর মালা করলো, কথা বলেন তো, আপনাদের যে কোনো ড্রেস কিটা প্যারালালে আনতে পারবেন না, যে কোনো ড্রেসকে আনবেন প্যারালালে। সৌদি যখন তো এই যে তো পরে তোর উপর আবা পরে যখন রুমাল লাগায়, প্যান্ট শার্ট কোট যারা পরে ওদেরকে মনে হয় যে কাজের ছেলে লোক। কারণ ড্রেস যত বেশি সম্মান তত বেশি। আর এগুলো হলো অকার, এগুলো হলো মর্যাদা। আপনি দেখবেন এমএ পাশের সঙ্গে যখন ডিগ্রি আনতে যায় ছেলেদের গায়ে জুব্বা লাগানো লাগে, ঠিক কি না? মাথায় কি দিতে হয়? টুপি দিতে হয়। কনভোকেশনাল ইজ দ্য ড্রেস অফ কনভোকেশন। আপনি সেই ডিগ্রিটা নিয়ে যাবেন, আপনাকে প্রেস্টিজিয়াস একটা ড্রেসে আসতে হবে। আর মুসলমান সব সময় ইজ্জতওয়ালা ড্রেস পরে মুসলমান। আলহামদুলিল্লাহ। বিচারপতি যখন বিচারের জন্য বসে মাথায় কি উকিল যখন কোর্টে প্র্যাকটিস করতে যায় গায়ে কি মহিলারা বোরকা করে না, এখন উকিলই করে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলেন পড়েন লাকাদ কানা লাকুম বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। লাকাদ কানা লাকুম তোমাদের জন্য আজকে ছিল, থাকবে সুবহানাল্লাহ ফি মধ্যে রাসূলুল্লাহ আল্লাহ রাসূল কামাতুল উসওয়াতুন আদর্শ হাসানা সর্বশ্রেষ্ঠ কাদের জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ তোমাদের মধ্যে যারা আল্লাহকে চায়। কাকে চায়? আল্লাহকে চায়। আপনারা কাকে চান? আল্লাহকে যে পাইতে যায় পড়েন আল্লাহকে যে জান্নাত হাজরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে যায়। আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিহারীর তোমারই জন্য মন কাঁদে, আঁখি কাঁদে, মন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে ভাষা বাঁধে। আমিন। বিশ্বনবীকে পাইতে হলে কাকে পাইতে হবে? আল্লাহকে পাইতে হলে বিশ্বনবীকে পাইতে হবে, ঠিক না? কে বলছেন? কে বলছেন? যাকে মানুষ পেতে চায় তাকে মানুষ ভালোবাসে, যাকে ভালোবাসে তাকে পেতে চায়। তাকে কি করে? পেতে চায়। সকালে আলোতে আমি তোমাকে চাই, দুপুরে আলোতে আমি তোমাকে চাই, সন্ধ্যার ধারে আমি তোমাকে চাই। কাকে চাই না বল? আল্লাহ বলছেন আমাকে যদি চাও আমার নবীকে অনুসরণ করো তাহলে আমি তোমাকে চাইব। তোমরা আমাকে ভালোবাসতে চাও মানুষ, আপনি খ্রিস্টানকে জিজ্ঞেস করেন হোম ডু ইউ লাভ? আমি ইংল্যান্ডের খ্রিস্টান, ইতালির খ্রিস্টানকে জিজ্ঞেস করেন হেই হোম ডু ইউ লাভ? উই লাভ গড। It's very easy to say we love Allah. খুব সহজ আল্লাহকে ভালোবাসা বলাটা।
কিন্তু বিশ্বনবীকে ভালোবাসা করাটা কঠিন। ভালোবাসতে বদর আছে না নাই? আছে। ওহুদ আছে না নাই? আছে। তায়েফের রক্ত আছে না নাই? আছে। ওহুদের দান্দান মোবারক শহীদ হওয়া আছে না নাই? আছে। 10 বছরে 80টা যুদ্ধের দায়িত্ব পালন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ভালোবাসতে এগুলো আছে না নাই? আছে। নবীকে ভালোবাসি আর ইসলামের জন্য মায়ের খাবার, এটা কেমন ভালোবাসা, এ কেমন ভালোবাসা, এ কেমন রঙ্গ, পুড়ে না তো অন্তর, পুড়ে যে অরঙ্গ, এ কেমন ভালোবাসা, এ কেমন রঙ্গ। আপনি বিশ্বনবীকে ভালোবাসবেন আর ইসলামের জন্য মায়ের খাবেন না, এটা তোমার ভালোবাসা মিথ্যা ভালোবাসা। বিশ্বনবীর ভালোবাসায় মায়ের আছে না নাই? আছে। জোরে বলেন আছে। আবু বকর ঈমান এনেছো, মক্কার কাফেরদের সামনে প্রকাশ করো না তুমি আমার 17 বছরের বন্ধু, তুমি বড় মর্যাদাবান পরিবারের সন্তান আবু বকর, তোমার ঈমানটা গোপন রাখো। কিন্তু বিশ্বনবীর ভালোবাসা সবকিছুর চেয়ে অনেক বেশি। মক্কার সামনে গিয়ে প্রকাশ করে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ের শুরু হলো, মায়ের মারতে মারতে অজ্ঞান করে দেয়া হলো আবু বকরকে। ঘরে নিয়ে আসা হলো, মা চোখের সামনে এসে বলছে আমি তোর মা। আবু বকরের চোখ খোল। ইবনে কুহাফা বাপ এসে বলছে আমি তোর আব্বা, চোখ খোল। জ্ঞান ফিরে এসলো, চোখ খুলেই বলছে মা বলছে আমি তোর মা। আবু বকর চোখ খুলেই বলছে আমার নবীর শরীর কেমন আছে। মা তুমি আমার জীবনে বড় নয়, আমার জীবনে বড় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। ঠিক আছে না? বড় বাবতেস আমি একটু যখন প্রথম আসছি একজন আরেকজন করে একটা জ্ঞান করে তো আরেকজন যশোরের লোক বলছে ভাই জ্ঞান মানে কি? ও বলছে জ্ঞান মানে শরবত খাওয়ার। একটা কথা বাবুদের কত লিখে দেয় না, ঢাকায় একটু রাগ করে তোর মায়ের বাপ, তোর মায়ের বাপ কতটা খারাপ। আমার ড্রাইভার ছিল, ও রাগ করে রিক্সাটা বলছে তোর মায়ের বাপ। আমার মেয়েরা শুনে আসছে, গাড়ির ড্রাইভার বলছে বাবু এই চাচু বলছে তোর মায়ের বাপ, এটা অর্থ কি? আমি বললাম তোর মাও বাবা বাপও বাবা। বাচ্চাদেরকে খারাপ কথা বলা যাবে? শেষে ওই ড্রাইভারকে বিদায় করে দিলাম। মানে কথায় কথায় এমন গালি, ফেরেশতাকে সালাম করে যে তুই ওদিকে থাক, তোর কাছে আবার নাই। ভালোবাসা কাকে? আল্লাহর জন্য ভালোবাসা। আল্লাযীনা আমানু ওয়া আশাদ্দু হুব্বান লিল্লাহ, বিল্লাহ বললেন না। ভালোবাসা করে কার জন্য? আল্লাহ। ভালোবাসা কার জন্য? আল্লাহ। আল্লাহর হাবিবকে অনুসরণ করে কার জন্য? আল্লাহ। মসজিদে যাই কার জন্য? আল্লাহ। মসজিদগুলো বানানো হয়েছে কার জন্য? আল্লাহ। আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। মসজিদগুলো আল্লাহর জন্য, মসজিদে আল্লাহ ছাড়া কাউকে ডেকো না। আপনাদের এখানে আছে কিনা? আমি এক মসজিদে মাগরিব পড়তে ঢুকলাম, দেখি যে 15 মিনিট আমাদের দেশের লোক যে কি মজা, যেখানে তাল আছে সেখানে লোকের আছে। এখন আল্লাহ জিকিরের ভিতরে এগুলো ঢুকে আছে। আপনাদের এখানে চট্টগ্রামে একজন আছে লাফদি ফালদি কোন জিকির যে আপনি বাবা রাজি হবে, তোর বাবা রাজি হবে কিন্তু আল্লাহ রাজি হবে না। তোর বাবাও ভক্ত, তুইও ভক্ত। বাবার জন্য করুণা, বাবার পিঠের চামড়া উঠায় ফেলবে আল্লাহ। যতজনের নামে ছেলে খায় প্রত্যেককে আল্লাহ শরীর গান বলে না করিয়ে দিবেন। ঈসা আলাইহিস সালামের মতো উলামায়ে পয়গম্বরকে আল্লাহ কৈফিয়ত করবেন, কেন তোমাকে খ্রিস্টানরা আমার ছেলে বলেছে? জবাব দাও। এজন্য শেরের কাছে যেখানে আমরা নাই সেখানে অল্প আমল করো,
পরশমণি কি মুখস্থ দেখেন না একবারে সূরা ফাতিহা পড়তে হ্যাঁ নবীর পরশমণি সুন্দর কথা এর মধ্যে কোনো সন্দেহ নাই নবীর সোনার খনি সোনার যে জানে আমার কি না কিন্তু জপতে হবে কার নাম আল্লাহ এখানে জপতেন কার নাম নবীর নাম কোন নবীর নাম কি জপা যাবে না জপতে হবে কার নাম আল্লাহ সাল্লুনি নবীর নাম জপলে তো কিছু লাভ নাই নবীর নাম আমরা দুরূদ পড়ি দুরূদের শুরুতে কার নাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা لمن كان يرجو الله أمر بقول يا رب إني أسألك وأسأل حبك حب من يحبك حب عمل الذي يقرب إلى حبك يا الله আমি আপনাকে চাই কাকে চাই আপনাকে চাই আপনার ভালোবাসা চাই যে কাজে আপনাকে পাওয়া যাবে সেই কাজটা আমি চাই আপনাকে যে ভালোবাসে তার ভালোবাসা আমি চাই আল্লাহু আকবার বিশ্বনবী সকালবেলা থেকে তিনি কাছে চাইতেন ফজরের নামাজে আসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতে করতে আসতেন দোয়াটা পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি আইনি নূরা ওয়া ফি কলবি নূরা ওয়া ফি সামি'i নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি আযমি نورا وفي عصبي نورا اجعل نورا من فوقي ومن تحتي وعن يميني وعن شمالي ومن امامي ومن خلفي اللهم هب لي نورا اجعل نورا في قبري يا ارحم الراحمين والامين বিশ্বনবী বলতেন হে আল্লাহ আমার কোনে যা আপনার নূর দেন আল্লাহু আকবার আমার চোখে নূর দেন কানে দেন আমার মনে দেন আমার উপর থেকে দেন নিচে দেন ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে আর যেদিন এই দুনিয়া ছেড়ে আমি চলে যাব আমার কবরটাকে আপনার নূর দিয়ে আপনি ভরপুর করে দিয়ে আমিন নূর আছে যেখানে অন্ধকার নাই এই যে লাইটের নূর আছে না আছে এই যে লাইট এই লাইটের নূর আছে না আছে নূর না থাকলে অন্ধকার হয়ে যাবে আল্লাহ বলেন মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون কাফেরদের উপর আল্লাহ আগুনের মতো তারা জ্বালালো আগুন চারদিকটা আলোকিত হলো ذهب الله بنورهم জ্বালালো না দিয়ে গেল নূর দিয়ে গেল কি وتركهم في ظلمات لا يبصرون এখন তারা অন্ধকারে এখন তারা আর কিছুই দেখে না সব পৃথিবীর সব আলোর ভিতরে ঢুকিয়েছেন কে আল্লাহ এজন্য আমরা চোখে দেখতে পাই জাহান্নামের আগুনের মধ্যে কোনো নূর নাই জাহান্নামের কোনো জাহান্নাম আর জাহান্নাম চোখে সেটা অন্ধকার এজন্য আল্লাহর হাবিব নূরের জন্য দোয়া করতেন নামাজের সিজদায় যখন যাইতেন তখন এই দোয়া করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বর জিকির করতে হবে কার আল্লাহ আখিরাত চাইতে হবে দুনিয়া না আমরা কি চাই আমার আল্লাহ বলেন যারা আখিরাত চায় তারা মুমিন তারা কি মুমিন ওমান আরাদা আল-আখিরাহ ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন যে আখিরাত চায় আখিরাতের জন্য কাজ করে আল্লাহ বলেন আমার কাতায় আমি তার নাম মুমিন হিসেবে লিখে দেই আমার নবী বলেন আল-কাইয়িস মান দারা নাফসাহু আলা লিলা بعد الموت والعاجز من اتبع هواه وتمنى على الله সবচেয়ে জ্ঞানী হইল যে নিজের জীবনকে নিয়ে আত্মসমালোচনা করে আর আখিরাতের জীবনের জন্য কাজ করে কোন জীবন আখিরাতের জীবনের জন্য কাজ করে লাগিয়েছে নামাজ পড়ি দুনিয়ার জন্য না আখিরাতের জন্য এই মাহফিল দুনিয়ার জন্য না আখিরাতের জন্য ব্যবসা করব দুনিয়া না আখিরাতের জন্য আখিরাতের জন্য ব্যবসা করলে আপনি কোনো হারাম ব্যবসা করতে
পারবেন না। আপনি যদি দুনিয়ার জন্য সংসার করেন তাহলে আপনি সেই সংসারে বিবিকে মারবেন, যৌতুক খাবেন। যৌতুক এখানে আছে না নাই? হ্যাঁ আছে। চট্টগ্রামে যৌতুক আছে? যৌতুক খাওয়া তো সুন্নতে মুআক্কাদা না? কি যে কয়জন যৌতুক খেয়েছেন আপনারা জিনাকার হিসাবে কিয়ামতে উঠবেন। বিবির সাথে বিয়ে হয়নি, এখন তুমি জিনা করছো। বিয়ের তিনটা ফরজ, প্রথমটা হলো মুহরানা। প্রথমটা কি? মুহরানা ছাড়া বিয়ের কথা বলা যায় না। প্রথম অনুমতি কার থেকে আসতে হয়? কথা বলেন। যারা বিয়ে করে তারা করুন, যারা বিয়ে করছেন তারা করেন না। দেখবেন ছেলেটা গিয়ে মুখে কি দেয়? আপনাদের এখানে আছে না? এবার ছেলের পক্ষ থেকে তার গার্ডিয়ান মেয়ের আত্মীয় স্বজনকে পাঠায়, যান সকিনার অনুমতি নিয়ে আসেন। সকিনা তো ঘোমটা দিয়ে বসা। ও সকিনা, সলিমুদ্দিনের বলা সলিমুদ্দিন 50,000 টাকা মহারানা তোমার নেকায় আমল করতে চায়। রাজি রাজি সম্মতি দিয়ে দেয়। মমতা সম্মতি দরকার। আর যদি বলেন না এই বিয়ের সাথে বিয়ে হবে না, কোন বাপের সাধ্য নাই তাকে জোর করে বিয়ে দেয়া। আপনি দিবেন, আপনি না জায়েজ কাজ করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী শিশুকালে বিয়ে হয়েছে, তার মেয়ে যৌবনের পরে হুজুর বললেন তুমি এখন স্বামীর ঘরে থাকতেও পারো, ছেড়েও দিতে পারো, তোমার ইখতিয়ার। পছন্দ হলে থাকো, না পছন্দ হলে এরপরে কলিমুদ্দিন ছেলে সলিমুদ্দিন মুখের রুমাল নিয়ে বসা। ও সলিমুদ্দিন, সকিনা বিবি 50,000 টাকা মহারানা। কত মহারানা? 50,000। মহারানা উচ্চারণ করা ছাড়া কি বিয়ে হবে? কথা বলেন হবে? 50,000 টাকা মহারানা তোমার নেকাহে আবদ্ধ হতে চায়। কবুল আসলে নাই? কবুল করবো না কি? কবুল করছো যৌতুক না মহারানা? কথা বলেন না কেন? তো যৌতুকটা পাইনি কোথায় তুমি? তুমি যখন যৌতুক খাও, একটা হিন্দুর মধ্যে তোমার মধ্যে কোনো পার্থক্য থাকে না। যৌতুক এসেছে হিন্দুদের থেকে। হিন্দু সমাজের মেয়েদের কোনো অধিকার নেই। তারা বিয়ের পিড়িতে হিন্দু মেয়েরা বাপের বাড়ি থেকে যৌতুকের নামে যা বের করতে পারে এটাই চাল্লা। কিন্তু আমার ইসলাম বলেছে পোলা পাবে 2 ভাগ, মেয়ে পাবে আবার স্বামীর ঘরে মেয়ের অধিকার আছে না নাই? স্বামীটা যদি পয়সা হয় তাহলে তো আর কপাল খোলা। আবার ছেলেদের সম্পত্তিতে অধিকার আছে না নাই? মেয়ে 3 জায়গা থেকে পেল, মেয়ের কোনো খরচ নাই। সারা জীবন যদি মেয়ে একটা স্বামীর পরিবারে খরচ না করে মেয়েটা কখনো গুনাহগার হবে না। আর স্বামী যদি খরচ করতে না পারে, স্বামী বিয়ে করতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন দরিদ্র সাহাবী এসে বলছেন হুজুর আমি বিয়ে করতে চাই। হুজুর বলেন মহারানা কই? বলে খাইতেই পায় না মহারানা। হুজুর বলেন তুমি কি জানো? বলেন 10টা সূরা মুখস্থ পারি। হুজুর বলেন তোমার মহারানা হলো এই 10 সূরা, তোমার বিবিকে তুমি শিক্ষা দিলা। সূরা শিক্ষা দেওয়াটা সহজ না কঠিন? ছোটকালে সহজ, কিন্তু বড় হলে কঠিন। আমি এক মুরব্বিকে জোয়ান ছেলেকে সূরা শিখিয়ে দিই, আমি বাদ দিয়েছি। আমি বলি তাব্বাত ইয়াদা আবি লাহাব, ও কয় আবি লাহাব। আমি বলি আবি লাহাব, ও কয় আবি লাহাব। আপনারা শুনতে পারেন? আর যদি আঞ্চলিকতা ঢুকে তাহলে আরো কঠিন, ঠিক কি না? আরো কঠিন। আপনি চট্টগ্রামের ছেলেকে যশোরের ছেলে পড়াচ্ছে, পড়ো তুমি কেমন আছো? ছেলে পড়তেছে তুমি হ্যাঁ আছো, তুমি হ্যাঁ আছো। আবার ঢাকার এক বাচ্চাকে পড়াচ্ছে, খুলনার এক ছেলে, দরজাটা খুলে আসো, দরজা হালাই করে হালাও। অনেকটা করে, কারণ তার কণ্ঠটাই তার কাছে সহজ। আপনি যৌতুক কেনেন বিশ্বনবীর উম্মত থেকে, আপনি খালি ধরেন, মনে রাখবেন আপনার বিয়েটাকে আপনি নষ্ট করলেন। যারা যৌতুক খেয়েছো বিবির কাছে মাপ চাও, মাপ চায়। মহারানা মাপের জন্য দেওয়া হারাম। মাপ চাওয়ার কোনো কমিশন নেই। মহারানা মাপ চাওয়ার জন্য দেওয়া হয়নি। ওয়াতুল নিসা সাদাকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মহারানা আদায় করে দিবা। মহারানার
নিচেরও কোনো হদ নাই, উপরে কোনো লিমিট নাই। মেয়েটার দাম বেশি, মোহরানাও বেশি। বিশ্বনবী বিবিদের মধ্যে সবচেয়ে বেশি মোহর ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। 70টা ওট দিয়ে বিশ্বনবী খাদিজার মোহর আদায় করেছেন। সুবহানাল্লাহ বলেন না? কারণ খাদিজার দাম কম না বেশি? বেশি। যারা আল্লাহকে চায়, বিশ্বনবীকে আদর্শ হিসেবে মানবে, তারা কখনো বিবির উপর অত্যাচার করতে পারবে না। বিশ্বনবী বিবির সাথে কি ব্যবহার করেছেন, মেয়েদের ব্যাপারে হুজুর বললেন, একটা মেয়েকে লালন পালন করবেন, ছেলেকে তারপর প্রাধান্য না দেন, মেরে ফেলার চিন্তা না করেন। এই মেয়েটাকে পালনের কারণে ওর পিতা মাতাকে মাফ করে দিবেন কে? আল্লাহ। পিছনে কথা বলছে এগুলো কে? এত বেয়াদব, হাজার হাজার লোক এখানে কোরআন শুনছে আর 2-3টা বসে এখানে কথা বলছে। আরে যাক না এখান থেকে চলে। আমরা চাই কাকে? আল্লাহকে। 2 নম্বরে আমরা চাই আখিরাত। আমরা চাই কি? আখিরাত। ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। এই দুইটাকে পেতে হলে জিকির করতে হবে কার? আল্লাহ। এর তরতিবটা দেখেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহকে চাইতে হবে, আখিরাত চাইতে হবে। চাওয়ার জন্য কাজগুলো জিকির করতে হবে কার? আল্লাহ। সবখানে জিকির আছে না নাই? আছে। ব্যবসার জিকির হলো হালাল ব্যবসা, ব্যবসার জিকির হলো মাপে সঠিক দেয়া, ব্যবসার জিকির হলো দোষ গোপন রেখে ব্যবসা না করা। হুজুর বলেছেন যারা কোন মালের দোষ গোপন রেখে ব্যবসা করে তার উপরে আল্লাহ লানত। একটা জিনিসের মধ্যে ত্রুটি আছে, যেমন একটা কাপড়ের ব্যবসা আপনি করছেন, থালের ভিতরে ছেঁড়া, এরকম আছে না নাই? আছে। আপনি ওটা বললেন না, আপনি ওটা বেঁচে ফেললেন নরমাল দামে, আপনার উপরে আল্লাহ লানত। আপনার উপরে কি? আল্লাহ লানত। একটা জমি 3 জনের সাথে আপনি টাকা নিয়েছেন, প্যাস লেগে আছে, ক্যারপেট বলুন তো। এখন আপনি আরেকজন নিরীহ লোককে দিয়ে দিলেন, লোকটা টাকাও হারালো, ঝগড়াও করলো, ঠিক কিনা? টাকা দিয়ে কিলাকিলি কিনার অবস্থা। এটা লানত। এটা কি? লানত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকির বর্ণনায়, আয়েশা থেকে বর্ণনা, 6 ব্যক্তিকে আল্লাহ লানত দিয়েছেন। কয় ব্যক্তি? 6 ব্যক্তি। প্রথম ব্যক্তি হলো কোরআনের সাথে যে বাইরের কোনো কিছু সংযোজন করে, যেটা আল্লাহ হাবিব করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, এরকম কিছু কোরআনের সাথে লাগায়। এরকম লোক আছে না নাই? আছে। মন মতো ব্যাখ্যা করো, ইনফিরু খাফা ওয়াসিফালা, ওই গাছটি ছোট হোক বড় হোক বেরিয়ে পড়ো আল্লাহ রাস্তায়, ব্যাখ্যা করতে হবে। এরপরে আয়াতটা হয় কিছু ডাকাত আছে আপনাদের এলাকায়, বলে যে আল্লাহ নিজেই বলছেন নামাজ পড়া লাগবে না, লা তাকরাবুস সালাত, নামাজের কাছেও যাও না, পরেরটা হয় না। আছে না নাই? আছে। আবার কিছু লোক পাওয়া যায় কয় এই যাকাত দিতে হয় কয়বার বছরে? কয়বার? একবার। কয় আল্লাহ একই সাথে যাকাতের কথা বলছেন, নামাজের কথা বলছেন। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যাকাত একবার দিবি, নামাজ এক ওয়াক্ত পড়বি। এদেরকে বেঁধে রাখতে হবে, খাওয়া একবার দিবেন, বছরে আর দিবেন না। আবার কিছু আছে মনে মনে করে সব, আপনাদের এখানে তো বোঝা যায় মনে মনে আছে, মনে মনে দিকে করে, মনে মনে নামাজ পড়ে, মনে মনে খাইতে দিবে, ওটা খাবার নাই তুই মনে মনে খা, মনে 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 খা, যা খুশি খা, বিরিয়ানি খা 3 বেলা, ধরে ধরে সেই পথে কুকুর, ওই পথে কুকুর, কুকুর বুঝে? কুকুর নাই আছে, মুসা মুসা মারে মুসা। জিকির মানে দুষ্টামি নয়, জিকির মানে 5টা অর্থ। জিকির কয়টা? 5টা। জিকির 5টা অর্থে আল্লাহ ব্যবহার করেছেন। প্রথম অর্থ হলো স্মরণ করা, ফাজকুরুনি আযকুরুকুম, এটা হলো স্মরণ। এটা কি? স্মরণ। যে কোনো জায়গাতে আল্লাহ স্মরণ না করে তাদের সাথে মিলিত হয় কি? হুজুর খেতে বসেছেন, একটা ছোট্ট ছেলে এসে খাওয়ার ভিতরে হাত দিয়েছে,
হুজুর হাতটা ধরে ফেললেন, আবু হুরায়রা বললেন, ধরার সাথে সাথে হুজুর বললেন যে শয়তান এতক্ষণ আসতে পারলো না, এই বাচ্চার মাধ্যমে শয়তান খাওয়ায় ঢুকতে চেয়েছে, আমি তাকে বন্ধ করে দিয়েছি। একটু পরে আবার একজন বেদুইন ছিলেন, মরুভূমিতে যারা ঘুরে ঘুরে বেড়ায়, আমাদের এখানেও আছে এই টাইপের লোক, বাদুইনা বধু, আর আমাদের এখানে কি কয় এগুলিতে অশিক্ষিত অশিক্ষিত। তো এরকম বধু একটা এসে হাত ঢুকায় দিলেন, হুজুর তাকে বললেন, ধরে বললেন দ্বিতীয় শয়তানের মাধ্যমে ঢুকতে দিয়েছে খাবারে, এখন তোমরা সবাই পড়ো বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওই খাবারের মধ্যে শয়তানের আর কোনো জায়গা নাই। আবার ঘরে ঢুকলেন, আল্লাহর নাম নিলেন না, আপনার সাথে আপনার ঘরে ঢুকলো কি শয়তান, মিস্টার ইবলিস, মিস্টার ইবলিস সবখানে আছে না নাই? আছে। আপনি যত বড় হুজুর হবেন তত বড় হুজুর বেশি এসে আপনাকে ধোঁকা দিবে, যত বড় তাই কোট পরা লোক হবেন তত বড় কোট পরে তিনি আসবেন। বিশ্বনবীর নামাজের ভিতরে ব্যস্ত ছিল একবার ইবলিস, হুজুর ধরলেন, হুজুর নামাজ শেষ করে বললেন, আমার ভাই সুলাইমান আলাইহিস সালাম যদি দোয়া না করতো তোরে মেরে ফেলতো, আমার ভাইয়ের সম্মানার্থে তোকে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিকির, আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বর জিকির ব্যবহার করেছেন কোরআনের জন্য। কোরআনটা হলো জিকির। কোরআনটা কি? জিকির। ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আমি জিকিরের জন্য নাযিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ কোরআন হেফাজত করবে, তাদের হেফাজত করে দিবেন কে? আল্লাহ। হেফাজত করা মানে হলো কোরআনের হুকুম মানা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কোরআনের হুকুমে আছে না নাই? আছে। পিতামাতার সম্মান করা আছে না নাই? আছে। মুরব্বির সম্মান করা আছে না নাই? আছে। আল্লাহর ব্যবসা করা আছে না নাই? আছে। সুদের বিরুদ্ধে আন্দোলন করা আছে না নাই? আছে। পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না, রাখি আছে মুসলমান? আছে। মাত্র আমাদের দেখান, বলেন হে আল্লাহ, জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। তিন নম্বর জিকির হলো উপদেশ। জিকির কি? উপদেশ। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। ইন্না ফি যালিকা লাযিকরা, এই কোরআনের ভিতরে উপদেশ দান করেছেন কে? আল্লাহ। লিমান কানা লাহু কলব, ওদের জন্য যাদের অন্তর আছে, যাদের অন্তর আছে, অন্তর কানে থাকবে। আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ, ওয়া হুয়া মানে কান, যদি কানটা ফেলে রাখো অন্তরটাকে হাজির করে দিবেন কে? আল্লাহ। আমাদের বলে আল্লাহ। চার নাম্বার কোরআন হলো জিকির, হলো আল্লাহর বিধান। জিকির কি? আল্লাহর বিধান। মান আ'রাদা আন যিকরি, বলেন ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। চলে